এক ব্রাহ্মণ ছিলেন। তো উনি এক মন্দিরে রোজ পুজো করতে যেতেন, আর প্রতিদিনই উনি ক্ষীর বানিয়ে নিয়ে যেতেন বাড়ির থেকে। তো প্রতিদিন ওনার এটা কাজ ছিল, ক্ষীর বানিয়ে নিয়ে যেতেন আর পুজো দিয়ে আসতেন। তা একদিন ওনার স্ত্রী ওনাকে বলল যে তুমি যে এই যে ক্ষীরটা রোজ বানিয়ে নিয়ে যাচ্ছ, ভগবান কি তোমার এই ক্ষীর খান? তো উনি বললেন, হ্যাঁ, খাবেন না কেন? সেই ব্রাহ্মণ বললেন যে রোজ আমি নিয়ে যাই, রোজই খাই। তো বললো, তুমি কি কখনো দেখেছো খেতে? বলছে, না, সেটা তো আমি দেখিনি। তো বলল, ঠিক আছে, আজকে তুমি ক্ষীর বানিয়ে নিয়ে যাও, আর এই ক্ষীর যদি ভগবান স্বয়ং এসে না খায় তাহলে কিন্তু আর কালকের থেকে তোমাকে ক্ষীর বানিয়ে নিয়ে যেতে দেব না। তো ব্রাহ্মণ বলল, ঠিক আছে, তাই হবে। তো যথারীতি ক্ষীর বানিয়ে ব্রাহ্মণ সকাল সকাল চলে গেছেন মন্দিরে, পুজো দিয়েছেন, ভগবান কাছে প্রসাদ দিয়েছেন, ক্ষীর দিয়েছেন, দিয়ে প্রার্থনা করেছেন, হে প্রভু, তুমি আমার প্রসাদ গ্রহণ করে যাও। তো উনি প্রার্থনা করে তাকিয়ে বসে রয়েছে যে কখন ভগবান আসবেন আর তার ক্ষীরটা গ্রহণ করবেন প্রসাদ রূপে। তো এবার ওরকম বসে রয়েছেন প্রার্থনা করে। এবার একরাশ পিঁপড়ে ওই ক্ষীরের মধ্যে এসে লাগলো। তো উনি সেই পিঁপড়েগুলোকে সরিয়ে দিলেন, ক্ষীরটা খেতে দিলেন না। তারপরে কিছুক্ষণ পরে এক ভিক্ষুক আসলো, এসে বলল, পুরোহিত মশাই, আমায় কিছু প্রসাদ দেবেন, আমার খুব খিদে পেয়েছে। বলল, না না, আমি এখন ভগবানের কাছে ভোগ দিয়েছি, এখন দিতে পারবো না, তুমি চলে যাও। আর তাড়িয়ে দিলেন। তারপর এক পাগল আসলো, সেই পাগলকেও তিনি এক কথা বলে তাড়িয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেল এরকম করতে করতে, কিন্তু ঠাকুর মানে ভগবান আর স্বয়ং এসে ওনার প্রসাদ খাচ্ছেন না। উনি মনে মনে খুব রাগ করলেন। সন্ধ্যা যখন হলো তখন ওনার খুব রাগ হলো যে সারাটা দিন আমি এই ক্ষীর নিয়ে বসে রইলাম, ভগবান আসলেন না খেতে। উনি সেই ক্ষীরটা নিয়ে গিয়ে মন্দিরের গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে রেগে বাড়ি চলে আসলেন। রেগে যখন বাড়ি চলে আসলেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে কি, ভগবান তোমার ক্ষীরটা খেয়েছে? তো উনি আর কিছু হ্যাঁ না বলেই উনি ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমে স্বপ্ন দেখছেন যে স্বয়ং ঈশ্বর তাকে স্বপ্ন দেখাচ্ছেন।